মানে প্যারেন্টস পর্যন্ত নেবেন? প্যারেন্টস পর্যন্ত নিতে মানে ডিম পাড়াবেন? ডিম পাড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ডিমগুলো কি করবেন? ডিমগুলো এটা বলতে পারি না, এখন জাস্ট ওই পর্যন্ত? আচ্ছা, তো পরিকল্পনা সুন্দরভাবে করতে হবে। ডিম কি করবেন এটা আগে থেকে চিন্তা করা উচিত। হ্যাঁ, আপনি আপনার বাবার সাথে কথা বলবেন যে বাবা ডিম উৎপাদন করো, ডিমগুলো আমরা কি করবো, ফুটাবো না বাজারে বিক্রি করবো, এই বিষয়গুলো আলোচনা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা ভালো পরামর্শ দিব যে আপনি কি করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শুধু যে বাচ্চা দিয়ে দিলাম ব্যবসা করলাম এরকম না, এটা আপনারা নিয়ে আপনারা কিভাবে প্রফিট করবেন সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে দেশ ও খামারিদের অগ্রযাত্রায় পথ এগ্রো সবসময় পাশে থাকে এবং সেবা পরামর্শ দিয়ে সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের আমাদের ব্রুডিং প্রজেক্টে, যেখানে আমরা ব্রুডিং করা বাচ্চা প্রদান করে থাকি। এখানে আমরা যে বাচ্চাগুলো আমরা ব্রুডিং করি, এই বাচ্চাগুলো মোটামুটি 15 থেকে 25-30 দিনে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা দিই। তো 15 দিনে আমরা এখানে 4টি ভ্যাকসিন করে থাকি, মারেক্স, আইবিএনডি, গাম্বোরো, এই 4টা ভ্যাকসিন আমরা করি। এবং যারা নতুন খামারি আছে, যারা ব্রুডিং সম্পর্কে তেমন অভিজ্ঞ না, তাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের খামারে আসুন এবং দেখুন আমাদের অরিজিনাল যে টাইগার মুরগির মাল্টি কালার যে বাচ্চাগুলো আছে এগুলো আপনারা দেখুন, দেখে শুনে নিয়ে যান। তো সেই সুবাদেই আমাদের কাছে একজন তরুণ উদ্যোক্তা এসেছেন, আমরা ওনার সাথে কথা বলবো, ওনার পরিচয় জানবো এবং ওনার উদ্দেশ্য কথাগুলো আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা আমাদের দর্শকদের বলেন। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আপনি কোথা থেকে এসেছেন? জালকুড়ি, নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে। নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে এসেছেন। আচ্ছা, তো আপনি যে এই টাইগার মুরগির সন্ধান বা এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন কোথা থেকে? এটা বিশেষত আমার আব্বু থেকে, তার অনেক দিনের আশাই ছিল। তো সে তো বাইরে থাকে, তো তেমন টাইম তো সে দেশে এসে পারতাছে না, তো আসার আগে আমার ধারা এটা প্রচলন করতে চাইতেছে। মানে আপনাকে অভিজ্ঞ করার পরে উনি পরে এসে আরো ব্যাপক আকারে হয়তো ইনভেস্ট করুন যদি ভালো বোঝেন। ঠিক আছে, তো আপনার এই উদ্দেশ্যেই আচ্ছা, এই যে এইটা সন্ধান, এই জাতটার সন্ধান কোথায় পাইছেন? এটা এটা আমার আব্বুই বলছে আমাকে। তো হ্যাঁ, কোথা থেকে পাইছি এটা তো বলতে পারি না। এই মুরগি সম্পর্কে বিস্তারিত, এইটার যে ডিম উৎপাদন হার বা এইটা কতদিনে কতটুকু হয় এই বিষয়ে কি আপনারা জানেন কিছু? না ভাইয়া, তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই। আমরা নিউ প্রথম শুরু করছি আর কি, নতুন নতুন, তো তেমন কোনো ধারণা আমাদের নাই। তো আপনার ভিডিও দেখছি তো ইউটিউবে, তো ভালো লাগছে। তো এইখানে আরো কোনো ভিডিও দেখছেন আপনারা? না, এত ঘাটাঘাটি করে আমাদের ভিডিও দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করছেন। তো বোর্ডিং করাই বাচ্চাই কেন বা একদিনের বাচ্চা নেবেন না কেন? বোর্ডিং করা একদিনের বাচ্চা নিলে অনেক রকম ভ্যাকসিন দেওয়া লাগে। তো আমি তো এরকম এক্সপেরিয়েন্স না। তো আপনাদের কাছ থেকে যদি আমি নিয়ে নতুন করে শিখি, তো আপনাদের কাছ থেকে অনেক হেল্প পাবো আমরা, বুঝলেন? আচ্ছা, এই 15 দিনে কিন্তু ভ্যাকসিনেশন শেষ হয় না, এটা আপনারা জানেন। 2 মাস 6 মাস অন্তর অন্তর রানী ক্ষেত এবং ফাউল কলেরা যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো দিতে হয়। তো সেই বিষয়ে আশা করি আপনারা যদি ঠিকঠাক মতো পালন করতে পারেন, বাচ্চাগুলো ওই পর্যন্ত নিতে পারেন, তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কিভাবে ভ্যাকসিন করবেন। আর এগুলার কিছু মেডিসিন চার্ট চলবে, সেগুলাও আমরা আপনাদেরকে দিব। হ্যাঁ, তো আজকে কতগুলো বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের কাছ থেকে? আজকে প্রথমত যেহেতু নতুন, তো আমি 100 দিয়ে শুরু করতে চাচ্ছি, অল্প দিয়ে আর কি। ভবিষ্যতে আরো বেশি নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো 100 বাচ্চা নিয়ে কি করবেন? 100 বাচ্চা নিয়ে আমার উপরে একটা ছোটখাটো একটা রুম তৈরি করা আছে, ওখানে আপনাদের নিয়মগুলি যাই, মানে প্যারেন্টস পর্যন্ত নেবেন? প্যারেন্টস পর্যন্ত নিতে, মানে ডিম পাড়াবেন? ডিম পাড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ডিমগুলো কি করবেন? ডিমগুলো এটা বলতে পারি না, এখন জাস্ট ওই পর্যন্ত? আচ্ছা, তো পরিকল্পনা সুন্দরভাবে করতে হবে। ডিম কি করবেন এটা আগে থেকে চিন্তা করা উচিত। হ্যাঁ, আপনি আপনার বাবার সাথে কথা বলবেন যে বাবা ডিম উৎপাদন করো, ডিমগুলো আমরা কি করব, ফুটাবো না বাজারে বিক্রি করব, এই বিষয়গুলো আলোচনা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা ভালো পরামর্শ দিব যে আপনি কি করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শুধু যে বাচ্চা দিয়ে দিলাম ব্যবসা করলাম এরকম না, এইটা আপনারা নিয়ে আপনারা কিভাবে প্রফিট করবেন সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। তো বাচ্চা কেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে, কালার কেমন দেখতে পাচ্ছেন? না, কালার কোয়ালিটি সবই ভালো আছে, মোটামুটি অনেক ভালো আছে। আচ্ছা, সাইজটাও ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, চলুন তাহলে আমরা বাচ্চাগুলো সুন্দরভাবে প্যাকেট করে দিই আপনাকে। হ্যাঁ, সুন্দরভাবে বুঝাই দিই। তো দেখেন, আপনি বাচ্চাগুলো ঘুরে ঘুরে দেখেন, আমাদের আরো বাচ্চা আছে, দেখেন। দেখছো, বড় কার্টুন নিলেছি, তেমন একটা জাতাজাতি হয়নি। আর কালো গুলোই বেশি বেশি রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ভাই ডাইরেক্ট রোদ যাতে না লাগে, হ্যাঁ না উপরে দিলে তো ঢাকা গেল বাতাস লাগবে না, আপাতত ওই পর্যন্ত নিয়ে ভিতরে এই করে নিন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না না,